ছিল স্বপ্ন, ছিল আশা, ছিল ভালোবাসা। তোফাজ্জল কখনো বুঝতে পারেনি, ভাবতে পারেনি যে এটাই তার শেষ খাবার হবে, এটাই তার জীবনের শেষ মুহূর্ত হবে, শেষ দিন হবে। কিছুদিন কিন্তু সে সুস্থই ছিলেন, ভালো ছিলেন। একটি রিলেশন করেছিলেন একটি মেয়ের সাথে। সেই মেয়েটি অন্যত্রে বিয়ে হয়ে যায়। তখন সে একটু আঘাত পায়। তারপর পরপরে তার মা বাবা এই দুনিয়া থেকে চলে যায়। সে আরো ভেঙে পড়ে, মানসিক ভারসাম্য হয়ে যায়। তার ভাই পুলিশ এসআই ছিলেন, তাকে দেখাশোনা করতেন, তার সমস্ত খরচ সে চালাতেন, চিকিৎসা করাতেন। কিন্তু গত বছরে সে লিভার ক্যান্সারে এই দুনিয়া থেকে চলে যান। তাকে দেখার মতো আর কেউ নেই। সে এখানে সেখানে ঘুরে ফিরে বেড়ায় শুধুমাত্র একটু খাবারের জন্য। মানুষ যেখানে খাবার দেখে সেখানে সে উমড়ে পড়ে একটু খাওয়ার জন্য। তার পেটে খাবার দরকার। এই তো কয়েকদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই খাবারের জন্য ঢুকে পড়ে। তখন সেখানকার মেধাবী শিক্ষার্থীরা বা তাদের জন্য আমরা কত গর্ব করি, তারা তাকে চোর বলে। একজন মানুষকে দেখলে বোঝা যায় সে কেমন। হ্যাঁ, সেই হয়তোবা সে চুরি করছে, আইন আছে, আইনের হাতে তুলে দেন না। তারা তাকে তোফাজ্জলকে উত্তম মধ্যম দেয়। সে তখনও বলে যে আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন, আমি খেতে চাই। তখন তারা হ্যাঁ আদর করে, খাওয়ায়। কি আয়োজন ছিল না, এত আয়োজন। তাকে খাবার টেবিলে বসায়, খাবার দেয়, আবার অনেকে ক্যামেরা ভিডিও করে, হাসি তামাশা। তোফাজ্জল তখন বলে, আপনাদের হলের খাবারগুলো কিন্তু অনেক ভালো, ভালো লেগেছে। তারপর তার উপরে চলে ওই ধরনের কাজ, নির্মম, যা ভাষা প্রকাশ করার মতো না, যেটা আপনারা সকলেই জানেন। কি অপরাধ ছিল তোফাজ্জলের। আপনারা তো মেধাবী, তোফাজ্জলে কিন্তু অনেক মেধাবী ছিলেন, শিক্ষিত ছিলেন। আপনারা কি মূল্য দিলেন? একজন ভারসাম্যহীন মানুষের সাথে আপনারা এই ধরনের আচরণ করলেন। আপনাদের মেধার কি বলবো, জাতি হিসেবে আজ আমরা লজ্জিত। স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। 5 আগস্ট আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। হ্যাঁ, আপনাদের জন্য, আপনারাই ছাত্র জনতা সবাই একসাথে আন্দোলন করেছেন, স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু আজকে আপনাদের জন্য কলঙ্কিত হয়ে গেল। জাতি হিসাবে আমরা আজ লজ্জিত। তোফাজ্জল ভাইয়ের কাছে আমরা আজ ক্ষমা প্রার্থী, ও পারে ভালো থেকো। আমরা তোফাজ্জল ভাই স্বাধীন বাংলাদেশে নিঃশ্বাস নিতে দেইনি আমরা। আমি কথাগুলো বলতেছি, আমার শরীরে পশম দাঁড়িয়ে গিয়েছে। মানে কি বলবো, মানে আমি যখন ঘটনাটা দেখে চোখের পানি রাখতে পারিনি। যারা এই কাজটি করেছে, যে কিছুদিন আগে আবরানের সাথেও ঘটনাটা ঘটেছে, সেই আবার এখন ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ যদি এর যদি কোনো শাস্তি বা বিচার না হয়, দ্বিতীয়বার এই ধরনের কাজ করতেও আরেকজনের সাহস পাবে। যারা এই ধরনের কাজের সাথে জড়িত, যারা এই তোফাজ্জলকে এই ধরনের কাজ করেছে, প্রত্যেকজনকে আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার অতি দ্রুত, যেন সবাই শিক্ষা গ্রহণ করে। স্বাধীন বাংলাদেশে এই ধরনের কাজ চলবে না। সে যে দলের ক্ষমতাশীল দলের হোক, যে দলের হোক বা সমন্বয়ক হোক, কেউ যেন ছাড় না পায়। সবাই ভিডিওটা যদি যারা দেখে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তোফাজ্জল ভাই ওই পারে ভালো থেকো, ক্ষমা করে দিও আমাদের। জাতি হিসেবে আমরা লজ্জিত।